এসএসসি ফেজ 12 যেখানে কিন্তু মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস তিনটে ডিপার্টমেন্ট থেকে 2049 খানা অফিসিয়াল ভ্যাকেন্সি বেরিয়েছে এবং অফিসিয়াল কিন্তু আপডেট ssc.gov.in এ বেরিয়ে গেছে। কমপ্লিট ডিটেলসে ফেজ 12 এর রেসপেক্টে টোটাল ভ্যাকেন্সি রেসপেক্টে আজকে এই ভিডিওতে কথা বলবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটা শুরুই করবো হচ্ছে ভ্যাকান্সি চার্টের রেসপেক্টে। তোমাদের প্রথমেই বলে রাখি সব মিলিয়ে 2049 খানা ভ্যাকান্সি বেরিয়েছে, যার মধ্যে জেনারেল ক্যাটাগরি 1028 খানা বেরিয়েছে। কেন তোমাদেরকে বলে রাখি, এই যে বিভিন্ন সেক্টরের রেসপেক্টে অর্থাৎ রিজিয়নের রেসপেক্টে ভ্যাকান্সি বেরিয়েছে। ফর এক্সাম্পল তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে KKR লেখা আছে, ঠিক আছে। তার মানে কি, তার মানে আর কিছু নেই, তোমাদের যে এই পার্টিকুলার সেকশনটা শুরু হচ্ছে দেখো এখানে আবার SR লেখা আছে। তো তোমাদের নিজেদের যে পোস্ট কোড যেটা রিজিয়ন কোড তার রেসপেক্টে থাকবে। যদি ইস্টার্ন রিজিয়ন কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে বলো তাহলে ইয়ার লেখা থাকবে, ঠিক আছে। তো তোমরা সেইভাবে প্রতিটা ইন্ডিভিজুয়াল পার্টিকুলার রিজিয়নের রেসপেক্টে ফর্মটাকে ফিল আপ করতে পারবে। প্রথমেই বলে রাখি এখানে তো তোমাদেরকে একটা জিনিস বেসিক্যালি করতে হবে, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ যখন শুরু করবে তার আগে তোমরা নোটিফিকেশনের একদম লাস্টে চলে আসবে। সেখানে গিয়ে বিভিন্ন পোস্টের রেসপেক্টে কতগুলো করে ভ্যাকান্সি বেরিয়েছে সেগুলো তোমরা আগে দেখে নেবে। বেসিক জিনিস দেখো, এখানে 10+2 এর ভ্যাকান্সি বেরিয়েছে, ম্যাট্রিকুলেশন মানে 10+ এর মানে টোটাল এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। সেরকমভাবে প্রতিটা দেওয়া আছে, ঠিক সেরকম এখানে দেখো গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ দেওয়া, হায়ার সেকেন্ডারি দেওয়া, ম্যাট্রিকুলেশন দেওয়া। তো তিনটের পার্টিকুলার যে আমাদের পোস্ট ডিটেলস হয় তার রেসপেক্টে বেরিয়েছে, ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে। এবং তোমরা যদি মনে করো তিনটে রেসপেক্টে ফর্ম ফিল আপ করবে, তিনটে ইন্ডিভিজুয়াল পরীক্ষা দিতে হবে। তোমরা যদি মনে করো মাধ্যমিক পাশের রেসপেক্টে একটা ফর্ম ফিল আপ করবে, মাধ্যমিক পাশের রেসপেক্টে দুটো ফর্ম ফিল আপ করবে, তাহলে একটাই পরীক্ষা দিতে হবে। তো এই জিনিসটা যেন বেসিক্যালি ক্লিয়ার হয়, যে কটা রিজিয়নের রেসপেক্টে করছো তার রেসপেক্টে পরীক্ষা একটাই হবে, কিন্তু ডিপেন্ড করছে কোন পোস্টের রেসপেক্টে করছো, 10, ইট ইজ 12 অর ইট ইজ গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ, যেটাই করবে না কেন। এই দেখো কথা বলতে বলতে ইয়ারেও চলে এসেছি আমরা। তো ইয়ারেও তোমরা দেখতে পাচ্ছ পার্টিকুলার গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ, ঠিক আছে। তার সাথে সাথে তোমরা হায়ার সেকেন্ডারি দেখতে পারবে এখানে, ঠিক আছে। তার সাথে সাথে তোমরা ম্যাট্রিকুলেশনও দেখতে পারবে। তো বিভিন্ন রিজিয়ন থেকে কিন্তু পোস্ট বেরিয়েছে। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কত কী বেরিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে। তোমাদের ভালো করে নোটিফিকেশনটা স্টাডি করতে হবে, এই ভ্যাকান্সির টেবিলগুলোকে স্টাডি করতে হবে, তারপরে কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে বসো, তাহলে তোমাদের নিজেদের সুবিধা হবে। এবং টোটাল ভ্যাকান্সির রেসপেক্টে যদি কথা বলি তাহলে 2049 খানে বেরিয়েছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে বুঝতে হবে। এই হয়ে গেল টোটাল ভ্যাকান্সি চার্ট। এখন চলে আসবে ইম্পর্টেন্ট ডেটের রেসপেক্টে। ফর্ম ফিল আপ কিন্তু 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 18ই মার্চ ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে। তো তাড়াতাড়ি ফর্মটাকে ফিল আপ করে ফেলো এবং তোমাদের ফর্ম ফিল আপের পরে যে পার্টিকুলার এক্সাম হবে সেটা কিন্তু 6 থেকে 8 মে 2024 হবে, টেন্টেটিভলি বলে দিয়েছে। তো মে মাসে কিন্তু পরীক্ষা হবে, তার রেসপেক্টিভ প্রিপারেশনও নিতে হবে। তোমাদেরকে বলে কি, অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা চেঞ্জ হয়েছে। আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা যারা ফলো করো সেখানে কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দিয়েছিলাম, ssc.gov.in, সেখানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে। ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে অ্যাপ্লাই লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এখন চলে আসবো সিম্পলি তোমাদের এখানে পার্টিকুলারলি আর কি কি ইনস্ট্রাকশন থাকছে না। প্রথমে যদি কথা বলি এখানে তোমাদের এজ লিমিটের রেসপেক্টে, তাহলে তোমরা সবাই জানো যে এজ লিমিট কিরকম কি থাকবে। যদি মাধ্যমিক পাশের রেসপেক্টে ফর্ম ফিল আপ করো তাহলে 18 থেকে 25 বছর থাকবে। যদি HS বা 10+2 এর রেসপেক্টে করো তাহলে 18 থেকে 27 থাকবে। এবং যদি গ্র্যাজুয়েশন এন্ড অ্যাবাভ করো তাহলে 18 থেকে 30ও থাকতে পারে, 35ও থাকতে পারে বা 42ও থাকতে পারে। তো তোমাদের ইন্ডিভিজুয়াল পোস্টগুলো রেসপেক্টিভলি কিন্তু এখানে পার্টিকুলার DOB থাকবে। তার সাথে অতি অবশ্যই কিন্তু এখানে 5 বছর SC/STদের এবং 3 বছর কিন্তু এখানে OBCদের এজ রিল্যাক্সেশন থাকবে। এবং তোমাদের এখানে বলে রাখি, ইন্ডিভিজুয়াল যখন পোস্ট ডিটেলস দেখবে সেখানেই তোমাদের কোয়ালিফিকেশন দেখে নিতে পারবে কি থাকছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। না হলে কিন্তু আবেদন করে কোনো লাভ হবে না। এটা কিন্তু ওভারঅল জিনিস তোমাদেরকে জানিয়ে রাখলাম। এখন চলে আসবো পরবর্তী ডিটেলসগুলোর রেসপেক্টে। সিম্পলি 3টে রাউন্ড আছে, আর কিছু নেই। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, যদি মাধ্যমিক হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হয় উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, সেটা নিয়ে তো কথা বলেই দিয়েছি। তো এখানে আর নতুন করে বলার কিছুই নেই। ফর্ম ফিল আপ কীভাবে করবে ডিসক্রিপশন বক্স চেক করো, সম্পূর্ণ কিন্তু তোমাদের এখানে যে ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছ ssc.gov.in, আগে ছিল NIC, এখন GOV হয়ে গেছে। সেখান থেকে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করে দাও। ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। 100 টাকা লাগবে ফর্ম ফিল আপ করার জন্য, এবং যেখানে ওমেন ক্যাটাগরি, SC/ST ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকমের ফর্ম ফিল আপের টাকা লাগে না। সিম্পলি গ্র্যাজুয়েশন, তার রেসপেক্টে দাঁড়িয়ে যারা যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছো, যারা যারা EWS ক্যাটাগরি আছো এবং যারা যারা এখানে OBC ক্যাটাগরি আছো, তাদের জন্য কিন্তু 100 টাকা করে ফর্ম ফিল আপ লাগে। তো ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের যে টাকাটা আছে সেটা কিন্তু অবভিয়াস রিজনের কারণেই তোমরা ফিল আপ করে দিও। আচ্ছা, উইন্ডো ফর এডিট কারেকশন, যদি ফর্ম ফিল আপে কোনো রকম ভুল ত্রুটি হয় তাহলে 22শে মার্চ থেকে শুরু করে 24শে মার্চ তোমরা কিন্তু সব মিলে 3 দিন পাবে ফর্মটাকে আবার নতুন করে ঠিকঠাক করার জন্য। আদারওয়াইজ কিন্তু পরীক্ষায় অ্যাডমিট করতে পারবেই না।
এক্সাম সেন্টার কোথায় থাকে না বিভিন্ন রিজনের রেসপেক্টে থাকে। আমি যদি ইস্টার্ন রিজনের রেসপেক্টে কথা বলি তাহলে সমস্ত জায়গায় আছে, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি থেকে শুরু করে বাদবাকি বিভিন্ন জায়গায় আছে। তোমরা কিন্তু ওয়েস্টবেঙ্গলের যে কোনো জায়গার ছেলে মেয়ে হও না কেন ফর্ম কিন্তু ফিল আপ করলে সেখানে গিয়ে পরীক্ষা দিতে পারবে, কোনো রকমের অসুবিধা নেই। এখন ফাইনালি স্কিম অফ এক্সামিনেশনে চলে আসবো। বেসিক্যালি ফার্স্ট যে রাউন্ডটা হয় বা প্রি যে রাউন্ডটা সেটা কিন্তু কি থাকবে, এটা সব মিলিয়ে 1 ঘন্টা থাকবে। টোটাল 100 খানা পার্টিকুলার কোশ্চেন থাকবে, 200 মার্কস থাকবে। এখানে কিন্তু রিজনিং থেকে 25টা কোশ্চেন 50 মার্কস থাকবে, অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 50 মার্কস থাকবে, অঙ্ক থেকে 25টা কোশ্চেন 50 মার্কস থাকবে, ইংলিশ থেকে কিন্তু 25টা কোশ্চেন 50 মার্কস থাকবে। 0.50 কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। তারপরে ইন্ডিভিজুয়াল ট্রেড অনুযায়ী কিন্তু ডেটা এন্ট্রি টেস্ট হোক, প্রফিসিয়েন্সি টেস্ট হোক, সেগুলো থাকবে। যদি ম্যাট্রিকুলেশন লেভেলের সিলেবাস দেখো তাহলে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে, এগুলো দেখে, বা হায়ার সেকেন্ডারি লেভেলের সিলেবাস সেটাও কিন্তু দেওয়া আছে, বা তোমরা যদি এখানে মনে করো গ্র্যাজুয়েশনের অ্যাভাবের রেসপেক্টের সিলেবাস সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো বেসিক্যালি এগুলো থেকে কোনো লাভ নেই, এগুলো কিন্তু তোমরা জানোই সব। তো এগুলো বলে কোনো লাভও নেই হিসাব মতন, কারণ একটাই কথা, সেটা হচ্ছে তোমাদের কিন্তু ভালো করে যারা সিজিএল রেসপেক্টে পড়াশোনা করছে এসএসসির জন্য তাদের কাছে কিন্তু এই এক্সামগুলো পার্টিকুলারলি খুবই ইজি ক্র্যাক করা, যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারো। আর এখন বর্তমান দিনে দাঁড়িয়ে ইজি বলে কিছুই হয় না পড়লে কিছুই পাবে না। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। তো সম্পূর্ণ বিষয়ে তোমাদের সাথে কথা বললাম। যদি তবুও মনে হয় তোমরা ফর্ম ফিল আপ করতে নতুন ওয়েবসাইটে অসুবিধা হচ্ছে, তাহলে নিচের নোটিফিকেশানে যে আছে সেখানে কিন্তু তোমাদের 55 পেজ নাম্বার থেকে শুরুও করে দিতে পারো, কীভাবে এরা ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিয়েছে এবং খুব ইজি টু ইউজ একটা মাধ্যম দেখিয়ে দিয়েছে। তো তার মাধ্যমেই তোমরা করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওভারঅল ডিটেলস এটাই। ফেস 12 রেসপেক্টে আর বেশি কথা বাড়াবো না। 2049 খানা অফিসিয়াল ভ্যাকান্সি বেরিয়েছে, সেগুলো ডিসক্রিপশন বক্সে যাও, অ্যাপ্লাই লিঙ্কে যাও, তোমাদের নিজেদের যে পার্টিকুলার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তার রেসপেক্টে ফর্মটাকে ফিল আপ করো এবং পড়াশোনা শুরু করে দাও। মে মাসে কিন্তু পরীক্ষা থাকতে চলেছে। আজকের জন্য এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টাটা, বাই বাই।